ঝটিকা মিছিল থেকে বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তাদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ব্যানার জব্দ করা হয়েছে। এছাড়া তাদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতাদেরও খুঁজছে পুলিশ। এ বিষয়ে নগরবাসীর কাছে তথ্যও চাওয়া হয়েছে। এদিকে বিএনপি ও এনসিপির কর্মীরা দাবি করেছেন তারা প্রায় ৩০০ কর্মীকে ধরিয়ে দিয়েছেন। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতা ক্রমেই বাড়ছে। মঙ্গলবারের আগ পর্যন্ত ধারাবাহিক অভিযানে দলটির ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন ইউনিট। তবে বুধবার একদিনেই গ্রেপ্তার হন ২৪৪ জন। ডিএমপি জানায়, এদিন ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও তেজগাঁওয়ে ঝটিকা মিছিলের মাধ্যমে বিশৃঙ্খলার চেষ্টা চালায় দলটির নেতাকর্মীরা। স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ, স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত ২৪৪ জন 244 জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার জব্দ করে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি। এই সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৭টি ব্যানার উদ্ধার করা হয়। রাজধানীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে। নগরবাসীকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মীদের অবস্থানের তথ্য জানাতেও অনুরোধ করেছে পুলিশ। এদিকে এক ফেসবুক পোস্টে এনসিপি নেতারা দাবি করেন, বিএনপি ও তারা মিলে নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় ৩০০ কর্মীকে ধরিয়ে দিয়েছে। বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।